বাজেটে আরোপিত করের বাড়তি বোঝা পোল্ট্রি শিল্প হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছে পোল্ট্রি খাত সংশ্লিষ্ট সংগঠনগুলো। তাদের নেতারা সতর্ক করে বলছেন সবচেয়ে বেশি ক্ষতি হবে প্রান্তিক খামারিদের। ফলে ভোক্তাদের বেশি দামে ডিম ও মুরগি কিনতে হতে পারে। সাধারণ মানুষ ও প্রান্তিক খামারিদের স্বার্থে নীতি সহায়তার দাবি তাদের। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। দেশের পোল্ট্রি শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ৬০ লাখ মানুষের কর্মসংস্থান। এদের প্রায় ৪০% নারী। সবচেয়ে কম মূল্যের মাংসের সংস্থান করে, প্রোটিন যোগান দেয় এই পোল্ট্রি শিল্প। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সদ্য পাশ হওয়া ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বরাদ্দ ৩৯,৬২০ কোটি টাকা, যা আগের অর্থ বছর থেকে প্রায় ১৩০০ কোটি টাকা বেশি। এবার পোল্ট্রি খাত থেকে বেশি রাজস্ব আদায়ের পরিকল্পনার কথাও জানিয়েছে অর্থ উপদেষ্টা। বাজেটে পোল্ট্রি খাতের প্রতিষ্ঠানগুলোর টার্নওভার কর 0.6 বাড়িয়ে 1% করা হয়েছে। কর্পোরেট কর 15% থেকে বেড়ে হয়েছে 27.5% পর্যন্ত। খাত সংশ্লিষ্টরা বলেন, কর বৃদ্ধিতে বিপাকে পড়বে এই খাত, হুমকিতে পড়বে প্রান্তিক খামারিরা। আমার যেটা 27.5%ও যদি আমার ট্যাক্স থাকে, যেই পরিমাণ ট্যাক্স আমার আসতো, আমার টার্নওভার ট্যাক্সের কারণে 1% টার্নওভার ট্যাক্সের কারণে আমার আসলে 50%-এর মতো ট্যাক্স দিতে হবে। তো এটা আসলে আমার তো ট্যাক্স 27%। এখন হচ্ছে যে এটা কিভাবে অ্যাডজাস্ট হবে, ওরা বলে এটা অ্যাডজাস্ট করতে পারবো, অ্যাডজাস্ট আর হয় না। অনেক ফিড মিল বন্ধ হয়ে গেছে, অনেক খামারি বন্ধ হয়ে গেছে, লেয়ার খামারি প্রায় 20-25% আজকে দেশে বন্ধ। মানুষের ইনকামের এখন ঘাটতি আমরা দেখতেছি সব সেক্টরে। উৎপাদনশীলতা বৃদ্ধিতে পোল্ট্রি শিল্পের যন্ত্রাংশে আমদানিতে কর 60%। ভোক্তাদের সুলভ মূল্যে ডিম ও মাংস পৌঁছে দিতে এই কর যৌক্তিক করার আহ্বান সংগঠন প্রতিনিধিদের। যন্ত্রাংশ যখন আমরা ইম্পোর্ট করি, স্পেয়ার পার্টস, এতে এখনও 30, 40, 50, 60% ডিউটি দিতে হয়। এটাকে অনেকবার রিকোয়েস্ট করেছি, যেহেতু আধুনিকরণ করতে আমাদের স্পেয়ার পার্টস লাগে এবং আধুনিক করা ছাড়া এতটুকু দেশে জমি এক পরিমাণও বাড়বে না, কিন্তু প্রোডাকশন বাড়াতে হবে, মানুষ বাড়বে, মানুষের খাদ্যাভ্যাস বাড়বে। খাত সংশ্লিষ্টরা জানান, পোল্ট্রি ফিটের দাম গেল 6 মাসে 3 থেকে 4 টাকা কেজিতে কমেছে। এবার কর বাড়ানোর ফলে ফিটের দাম আবার বেড়ে যেতে পারে। মেহেদী হাসান, ৭১, ঢাকা।